তালেবে ইলমের মধ্যেও তারা কি করে, তারতিব ছাড়া পড়তে পারে না। ধারাবাহিকতা নাই, এটা কেমনে হলো, খাপ ছাড়া এখান থেকে একবার, এখান থেকে একবার, এখান থেকে একবার হয়ে যায়। অথচ এটা কিন্তু পূর্ববর্তী লোকদের, পূর্ববর্তী আলেমদের মধ্যে এটা একটা নিয়মই ছিল। এটা দেখবেন যে আপনি আগের কার আলেমরা বলে যাচ্ছে একখান থেকে আরেকখানে চলে যাচ্ছে, ইস্তেতরাত বলে আমরা এখন এটাকে, ইস্তেতরাত বলি আরবিতে, মানে একখান থেকে আরেকখানে চলে যাওয়া আলোচনা। এটা এলমের কারণে হয় ইস্তেতরাতটা, অথবা তাদের একটা বিশেষ উদ্দেশ্য ছিল যেটা আমরা বুঝতে পারিনি কিভাবে আলোচনা গেছে। তো এই কারণে বর্তমানে যে নিয়মটা আমরা ফলো করি সেটা হচ্ছে তারতিব করতে হয়। এলমের তারতিব দেওয়া একটা কাজ। গবেষণার কাজ কি? গবেষণার কাজ দুইটা, একটা হচ্ছে তারতিব দেওয়া, একটা হচ্ছে অন্বেষণ করা, বহাস করা। এটা হলো অনুসন্ধান করা, একটা হলো কি তারতিব দেওয়া বা ধারাবাহিকতা মিলানো। দুইটার কাজে জরুরি। কখনো কখনো এই জিনিস নাই, আমাকে বের করতে হবে, কখনো আছে, সুন্দর করতে হবে। গবেষণার কাজে দুইটা, বুঝে আসছে কথাটা? তো এটা গবেষণার ইয়াতে এসে আমরা যেহেতু অভ্যস্ত হয়ে গেছি তারতিবে, সেহেতু তারতিব অনুসারে আমরা, ওনার বইটাকে তারতিব দিয়েছে আমাদের একজন শেখ, নাম হচ্ছে খালেদ ফৌজি আব্দুল হামিদ হামজা, মুদাররিস দারুল হাদিস আল খাইরিয়া মক্কা মুকাররম। মক্কাতে এটা দারুল হাদিস আল খাইরিয়া এটা ছিল আগে আহ, অনেকটা ইয়ার পাশে, আজিজিয়ার একটু আগে জায়গায় ছিল, পাহাড়ের উপরে। ওখানে আমি গেছি, বিশেষ করে শেখ জামিল জাইনুর সাথে দেখা করতে গেছিলাম। জামিল জাইনু ওর নাম। হ্যাঁ, শেখ জামিল জাইনু। তো ওখানে দেখছি আর কি মাদ্রাসাটা। আর ওখানে আমাদের এক ফ্রেন্ড এখানে পড়াতো, বাংলাদেশি, কিন্তু ওখানে থাকতো আগে থেকে, তো ওখানে পড়াতো সে। এই জন্য ওখানে দেখতে গেছিলাম। ওখানে দারুল হাদিস ফাইজিও আছে এর সাথে মিলানো। এটা এগুলো সবগুলো একসাথে করে ফেলছে বা দূরে সরাই নিছে, এটা যতটুকু শুনছি। জায়গা হয় না আর কি, ভাঙার ভিতরে পড়ে গেছে এই জন্য। ওখানে উনি ওখানে থাকতে এইটা একটা একটা কাজ করেছেন, এই কাজটা স্মরণীয় হয়ে থাকবে। এই তারতিব দেওয়া কঠিন কাজ, কারণ তারতিবে কঠিন কাজ কেন, এই কথা যে এই জায়গায় আসবে, এটার কি হেডিং হতে পারে, হেডিংটা কোন জায়গায় আসবে, এটা নির্ধারণ করতে হচ্ছে। আমি এটা দেখে আরো দুইটা তারতিব আছে এই কিতাবে, তারতিব দেখে আমি নিজের মতো একটা সাজিয়েছি তারতিব। কিন্তু আমি এটা পছন্দ করতেছি পড়ানোর জন্য, আর ওইটা আমি নিজে ব্যাখ্যার জন্য ওইটা তারতিবটা আমি নিব পরে। এই তারতিবটা এই ইনশাল্লাহ আমরা পড়ে দেখব। এখানে যেই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে, এটা হচ্ছে প্রথমেই তিনি মানহাজ উল্লেখ করেছেন, মানে কিভাবে আকীদা গ্রহণ করতে হয়। প্রথমে এটা নিয়ে আসছে এই কথাগুলো, কিভাবে আকীদা গ্রহণ করা হবে। তারপরে আকীদার মূল সাবজেক্ট হচ্ছে ইমান, ইমানে আলোচনা করেছেন একটা বিরাট অংশ নিয়ে। তো তিনি ইমানের ভিতরেই আবার মানহাজগুলো নিয়ে আসছেন শেষের দিকে। তারপরে ইমান বিল্লাহ আনছেন, ইমান বিল তাওহীদুল ইলাহিয়া আনছেন, তাওহীদুল আসমা সিফাত আনছেন, ইমানুল মালাইকা। অর্থাৎ আপনি বলতে পারেন যে যেই তারতিবে ইমা এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সেই তারতিবে তিনি এখানে এটা নিয়ে আসছেন। এটা খুব আলহামদুলিল্লাহ বেশি সময় লাগবে না আশা করি আমাদের পড়তে। আমরা বুঝে নিব, সাথে ব্যাখ্যার দরকার আমি করবো ইনশাল্লাহ। কিন্তু আমরা আগে পড়বো বারবার। কেউ কেউ আর মুখস্থ করেছে, এটা যদি মুখস্থ করতে পারে ভালো, এই তরতিব অনুসারে মুখস্থ করলে বেশি ভালো, এই তরতিব অনুসারে মুখস্থ করলে বেশি ভালো। তবে পরীক্ষা করে দেখছি তাদের ছোট্ট বক্তব্যের ভিতরে কখনো কখনো এক একটা জায়গা, দু তিন জায়গায় আসে ইমাম তহাবির বক্তব্য। ধরেন মাবায়াসুল ইমান যেমন আসবে, রুবুবিয়তে যেমন আসে, আসমা সিফাতে আসে, এরকম আছে, বুঝে আসছে? আসমা সিফাতে আসে। আবার মানহাজ আলাদা করা দরকার ছিল, আলাদা করে নাই, এখানে করলে ভালো ছিল। মানহাজ কেন, আকিদা ও মানহাজ দুটো ভিন্ন জিনিস। তো সেই হিসাবে ব্যাখ্যা আমি এটা করেছি, এটা আলাদা করেছি, দেখা যাক এটা যদি সুন্দর কোনো বেরোবো। কোনোটা ডবল আসতে পারে, মানে এখানে যেমন দরকার হতে পারে ইমানের মধ্যে, তেমনি এটা আবার ইমান বিল মালাইকের মধ্যেও আসতে পারে, ইমান বিল কুতুবের মধ্যেও আসতে পারে। তো এই হিসাবে এইটা এই তাকরার দিয়ে আনাটা দরকার আছে ক্রম আলোচনার জন্য। তো
সেইভাবেও আমার একটা আলোচনা, আপনারা জানেন যে একটা আলোচনা এর মধ্যে এই তারতিব অনুসারে আমার একটা ব্যাখ্যা আছে। কোথায়? হ্যাঁ, প্রায় 300 কাছাকাছি, 285টার মতো। বাকিগুলি বোধহয় বের হয় নাই। এটা ওই ইউনিভার্সাল ভিশন থেকে বের হয়েছে। তারতিব অনুসারে আলোচনা আছে, তারতিব অনুসারে আলোচনা আছে, বিনা তারতিবে না, মানে এই তারতিব অনুসারে একটা আলোচনা আছে। এই তারতিবটা আমরা এখন করতে চাচ্ছি। এই তারতিবটা যিনি দিয়েছেন অসাধারণ কাজ করেছেন, কষ্ট করে। এটা আমরা পড়বো ইনশাআল্লাহ, তারপর বুঝতে পারবো। এই তারতিব অনুসারে পড়বো বইটা, যদিও বইটা মূল বইটা তারতিবের উপর নাই, এই তারতিবের উপর নাই। জি, তাহলে পড়িয়ে দেখি। বিসমিল্লাহ পড়েন তো, বিসমিল্লাহ। আল্লামা শব্দটি অর্থ কি? হুম হুম আল্লাহ আল্লাহ না, আল্লামা শব্দের অর্থ কি? এমনি তাটাকে কি বলা হয়? তা মুবালাগা, তায়াল মুবালাগা। এলমের ক্ষেত্রে যিনি বেশি জানেন তাকে আল্লামা বলে। আমি জানি না আল্লামা এই লকবটি কখন চালু হয়েছিল। আমরা এই লকবটা খুব একটা বেশি দেখতে পাই না, সাহাবিদের যুগও নাই, তাবিদের যুগও নাই। এরপরে কখন যে এটা চালু হলো, এটা খুঁজে দেখার বিষয় রয়েছে, খুঁজে দেখার বিষয় রয়েছে। অনেক লকব আলকাব, আলকাবের উপরে আমার ওস্তাদ যে আবু সাইফ আল জোহানি, মোহাম্মদ আবু সাইফ আল জোহানি, ওনার একটা বই আছিল আলকাব আলা ইলমিয়া। মানে আলকাব আলা ইলমিয়া অনেকগুলো আছে তো, কেউ সদর শরিয়া, কেউ তাজুস শরিয়া, কেউ এশাকুল ইসলাম, কেউ এরকম লকবের কিন্তু শেষ নেই। আলকাব এলমি, আবার আলকাবুল উমারাও আছে কিছু। হ্যাঁ, আমিরদের কেউ আমির বলে, কেউ মালিক বলে, কেউ এই জাতীয় বিভিন্ন ইয়ে আছে, স্তর বিন্যাস আছে। আলকাব এলমি এর উপরে একটা এটা আল্লামা কখন চালু হয়েছে আমি জানি না, তবে আমি মনে করি যে এটা ইমাম তাহাবী বলে নাই, ইমাম তাহাবী বলে নাই। ওই সময়ে এই লকবটা খুব একটা প্রসিদ্ধ ছিল না। আল্লামা আবু হানিফা কেউ বলেন, ইমাম আবু হানিফা বলছে। খেয়াল করেন, ইমাম তাহাবী বলতো। আমাদের যে চিরাচরিত যে শব্দটি হলো ইমাম, হ্যাঁ, ইন্নী জাআলুকা লিন্নাসি ইমামা। তো দ্বীনের নেতৃত্বের ক্ষেত্রে ইমাম শব্দটি খুবই প্রসিদ্ধ একটি শব্দ। মাওলানা শব্দ যেমন আমাদের উপমহাদেশে চালু হয়েছে, মাওলানা শব্দটি, এটা আসলে আরব দেশে নাই, ব্যবহৃত হয়। কিন্তু এটা আবার তুরস্কে খুব আছে, মাওলানা রুমি, মাওলানা শামসুদ তাবরিজি। আবার এটা ইয়াতে আছে, ইয়াতে আফগানিস্তানে বেশি মাওলানার চেয়ে মৌলভী বেশি, মোল্লা বেশি, মোল্লা ওখানে মোল্লা বেশি, মোল্লা আলী কারি, মোল্লা অমুক, মোল্লা 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 ওমর, তারপরে মোল্লা, এরকম মোল্লা শব্দের ওখানে খুব বেশি। তো আসলে এগুলি অঞ্চল ভিত্তিক হয়। আমাদের যেমন যেগুলো মাওয়ারান নাহার, ওনারা তাজুস শরিয়া, সদর শরিয়া এরকম শব্দটি ব্যবহার করে। আমার মনে হচ্ছে এটা মিশর থেকে আসতে পারে কোনো কারণে, কারণ মিশরে আবু জাহর তাহবী তো মিসরি, আবু জাহর তাহবী হচ্ছে মিসরি। তো সেই হিসাবে মিশর থেকে সেটা চালু হতে পারে, তো আসলে পরে দেখি ইনশাল্লাহ। যে কি বলছেন আল্লামা আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, কি বলছেন? এখানে বর্ণনা করা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ। আশ্চর্য হচ্ছে আকীদা কিভাবে মাযহাবের উপর চলে আসে। তাহলে বোঝা গেল যে তখনকার দিনে মাযহাবটি ভিতরেই আকীদা থাকতো। কথা বুঝেন নাই? মাযহাব ফিকহি হিসাবে যে আলাদা করা হইতো, সেটা করা হয়নি তখন। এই জন্য ইমাম তাহাবী তখন থেকে, যখন এটা লিখেছেন তখন থেকে আকিদা এটা মাযহাবের ব্যক্তিদের আকিদা হিসেবে প্রচারিত হইতো, যে এটা এই মাযহাবের আকিদা, এটা এই মাযহাবের লোকদের আকিদা এটা। তো তিনি এখানে হানাফি মাযহাবের লোকদের আকিদা বর্ণনা করছেন, হানাফি মাযহাবের লোকদের আকিদা বর্ণনা করেছেন।
হানাফি মাযহাবের লোক, কারণ তিনি বলছেন যে এটা আবু হানিফা, আর নোমান ইবনে সাবিত আল কুফি, আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী, আবু আব্দুল্লাহ মাহমুদুল হাসান শাইবানি, এই তিনজন হচ্ছে হানাফি মাযহাবের তিন রত্ন। একজন হচ্ছে শেখ বড়জন, আর ওরা হচ্ছে দুইজন হচ্ছে সাহেবাই, তাই না? এদেরকে এদের আকীদা তিনি বর্ণনা করছেন। এটা প্রমাণ করে যে এদের আকীদার সাথে অন্যান্য আকীদার কোথাও কোনো বিরোধ আছে কিনা, এটা এখানে তারা করে দেবে। তিনি যেহেতু মোতাকাদ্দিমিনদের একজন, তখন বোঝা যাবে যে এখন এই মতভেদটা যদি এখানে থাকে, এটা অনেক আগ থেকে শুরু হয়েছে বোঝা যাবে। যেমন ইমানের কিছু কিছু মাসালার মধ্যে মতভেদ কিন্তু এখানে পাবেন আপনারা, এগুলো খুব প্রাচীন। এগুলিকে যেগুলি মিল আছে, এর অর্থ হচ্ছে এগুলির সাথে অন্যদের মিল অর্থ হলে এগুলির সাথে আর কোনো মতভেদ দরকার নেই। এটা প্রমাণ করবে যে আকীদার ক্ষেত্রে কিছু মাসালার ক্ষেত্রে হানাফিদের সাথে অন্যদের কিছুটা কি বেমিল বহুত আগে হয়ে গেছে। এটা ভালো দিক হচ্ছে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি আবু হানিফার আকীদা বর্ণনা করেছেন, তিনি ইবনে কুল্লাবের আকীদা বর্ণনা করেননি। ইবনে কুল্লাব মারা গেছেন কত 243 বা 44, 243-44 ইবনে কুল্লাব, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। তার ছাত্ররা যারা, তাদের ছাত্র হচ্ছে ইমাম আশআরী এবং ইমাম মাতুরিদি। ইবনে কুল্লাবের ছাত্রদের ছাত্র হচ্ছে আশআরী এবং মাতুরিদি। এটা বুঝতে পারছি? সরাসরি ছাত্রত্ব তারা গ্রহণ করতে পারেনি। ইবনে কুল্লাবের সময়টা ছিল ইমাম আহমদের সময়। ইমাম আহমদ ছিলেন, তিনি হাদিস এবং কোরআন অনুসরণ করে জবাব দিতেন, দ্বীনের জন্য লড়েছেন এবং এই ব্যাপারে সত্যিকারে জিহাদ করেছেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব তিনি লড়েছেন যুক্তি দিয়ে। আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব রাহিমাহুল্লাহ তিনি যুক্তি দিয়ে লড়েছেন, যুক্তি দিয়ে। তিনি হাদিস দিয়ে কোনো নড়েন নাই। তার কোনো বই গ্রহণযোগ্যতা পায়নি, এখন আর কোনো বই নাইও। কিন্তু তিনি যে চিন্তাধারা লিখে গেছেন সে দ্বারা প্রভাবিত হয়েছে দুটি মাদ্রাসা। একটি হচ্ছে আশআরী মতবাদ, আরেকটি হলো মাতুরিদি মতবাদ। তো এখন হয়তো বলতে পারেন যে দুটি একরকম হলো কি করে? কারণ দুইটার যে একই রবিব, মানে একই মায়ের দুধ পান করেছে, দুইটাই তো মূল এক। এটা কোনটা? ইবনে কুল্লাব। এই জন্য আশআরী আলাদা হয়ে যাওয়ার পরেও তারা এটাকে আশআরী মতবাদে চালতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ তারা মনে করে এই মানহাজের একটা লোক ছিলেন আশআরী যে ভিন্ন হয়ে গেছে তাদের কোনো ক্ষতি মনে করতেছে না। কথা বুঝছো? আর মাতুরিদি তিনি এই আকীদার উপরেই ছিলেন, মানে যেটা এখন তার আকীদা আছে, এর তিনি পরিবর্তন হয়েছেন কোনো প্রমাণ নেই। আমরা আশআরী ব্যাপারে বলি যে তিনি শেষ জীবনে ফিরে আসছেন, অনেক কিছুতেই ফিরে আসছেন। প্রমাণ হচ্ছে তার 3টা বই, আল ইবানা, একটা হচ্ছে মাকারাতুল ইসলামিন, একটা হচ্ছে আল লোমা। এই 3 কিতাবের মধ্যে তিনি অনেক কিছুতেই ফিরে আসছেন। তবে কিছু বাকি ছিল, সত্য কথা। একবার পুরোপুরি আসছেন বলা যাবে না। কিন্তু আল ইমাম আল মাতুরিদি তার মধ্যে আরো কিছু বেশি মারাত্মক জায়গা দেখা দিয়েছে। এটা হলো শুধু ইবনে কুল্লাবের চেয়েও খারাপ হয়েছে। ইবনে কুল্লাব 7টা সিফাত সাব্যস্ত করতেন। ইবনে কুল্লাব আল্লাহকে আরশের উপর সাব্যস্ত করতেন, উপরে সাব্যস্ত করতেন, কিন্তু মাতুরিদি কোনোদিনই সাব্যস্ত করেন। মাতুরিদির কোনো নসে আমি পড়ে দেখছি, তার মাতুরিদির বই 2টা বিখ্যাত। একটা হচ্ছে তাওহিলাত আহলে সুন্নাহ, আর হচ্ছে আত-তাওহীদ। 2টা বই বেশি বিখ্যাত, আরো অনেক বই আছে এগুলি পাওয়া যায় না। আত-তাওহীদ, তো এই 2টা বইয়ের মধ্যে
কোথাও তিনি আল্লাহকে উভয় সাব্যস্ত করেন, বরং তিনি প্রচুর পরিমাণে তাবিল করেছেন যেগুলি আশারিকরা কেউ করে না। এত তাবিল এটা প্রমাণ করে যে মাতুরিদিরা সবচেয়ে বেশি পরবর্তীতে মুতাজিলাদের দ্বারা মুতাসির হয়ে গেছে। ওদের সাথে রদ করতে করতে কখন যে তাদের নীতি অবলম্বন করে ফেলছে নিজেও বলতে পারবেন না। কিনা বর্তমানে অনেকেও যখন করতে থাকে, মোনাজারা করতে থাকে, কখন যে আরেকজনের মতটাকে নিজের মত করে নিয়ে নেয়, অনেকে হুঁশ থাকে না কি করতেছে। কারণ তখন তার কাছে এই ইয়েটা ভালো লাগে, এই আলোচনার এই পার্টটা ভালো লেগে যায়, তখন সেইটা ছাড়তে পারে না। এই জন্য আল হাসান আল এলমিয়া, এলমি যদি কোনো নিরাপত্তা কেউ নিতে চায়, বেষ্টনে আবদ্ধ, অবশ্যই তাকে কোরআন এবং সুন্নাহ দিয়েই তাকে এগিয়ে যেতে হবে। কালাম দিয়ে এগিয়ে যাওয়া যাবে না। কালাম দিয়ে এগিয়ে গেলেই যত সমস্যা, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিকে মুহাদ্দিস ছিলেন, তার হাদিসের উপর গ্রন্থ আছে, একটা দুইটা না কয়েকটা। আর যে ফকি ছিলেন এবং তার তাফসিরও আছে, বের হয়েছে এখন। তো বোঝা গেল যে উনি এই ফিল্ডে ভালোই বিচরণ করছেন। এই জন্য তার মানহাজটা মাতুরিদের মানহাজ থেকে ভিন্ন ছিল। বুঝাতে পারছি কথাটা? মানে হানাফি মাতুরিদের যে মানহাজটা, হানাফি তহাবির মানহাজটা একরকম না। তহাফি হানাফির মানহাজটা আর মাতুরিদি হানাফির মানহাজটা একরকম না। আমি দেখবেন যে এখানে এমন এমন কথা আসছে যেগুলো মাতুরিদি হানাফিরা মোটেই মানে না। যেমন উনি বলেছেন মুহাইতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, আল্লাহ সব কিছুকে ওয়া ফাওকাহু আই ফাওকা কুল্লি শাই, এই কথাটা তারা কোনোদিন কিয়ামত পর্যন্ত মানে না। কারা? মাতুরিদি হানাফিরা। তাহলে এই জন্য ইমাম তহাবির এই বক্তব্যগুলো বেশি সবার কাছে পেয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে, কারণ তিনি কারো খারাপদের দ্বারা প্রভাবিত হওয়ার আগে লিখেছেন। তবে তিনি আবু হানিফা রহমতুল্লাহের মতের বাইরে যান নাই। যেখানে 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 ভুল দেখতে পাবেন, কোথাও আমরা যদি ভুল বলি, যেগুলি ভুল হতেই পারে, সেগুলি শুদ্ধ করার দায়িত্ব আমরা শুদ্ধ করে নিব, ভুলটা নিব না। এই ভুলটার কারণ তহাবি নয়, এই ভুলটার কারণ আবু হানিফা রহমতুল্লাহ। বুঝতে পারছি কথাটা? যেমন ইরজা, মুরজিয়াতুল ফোকাহার যে মাসালাটা, ইরজা মাসালাটা, এটা কিন্তু ইমাম তহাবি শুধু ভুল করেন, এটা আগে ভুল হয়ে গেছে। ইমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, এটা আগে হয়ে গেছে। ইমান অর্থ তাসদিক বলা, এবং ইমান অর্থ তাসদিক এবং আল কাউল, কথা ও বিশ্বাস, এটা বলা, এটা আবু হানিফা রহমতুল্লাহ থেকে আসছে। এটা শুধু তহাবি ভুলটা করেনি। কারণ এটার সাথে পার্থক্য হচ্ছে, এটা মানে একটা বই হতে পারে আপনারা যদি লেখেন কোনোদিন, এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে ইমাম তহাবি যেটা বলছে মাতুরিদিটা বলে নাই। মাতুরিদি ইমানকে শুধু তাসদিক বলে, কিন্তু ইমাম তহাবি ইমানকে শুধু তাসদিক বলে নাই, ইমানকে বলছে তাসদিক ওয়াল কাউল। দেখবেন, আপনি পড়বেন, এরা কি করে একটা দিছে, সামঞ্জস্য বিধান করছে। বলতেছে যে ইমান অর্থ তাসদিক, তবে কাউল মিলাইতে হবে, যেহেতু তহাবির কথার লাগে হানাফিরা মিলাইছে কি, কথা লাগবে এই জন্য যে যাতে করে ইজরাইল আহকাম, হুকুম চালু করার জন্য, অর্থাৎ তার উপরে ইসলামের বিধান চালু করার জন্য, তার জন্য তাকে কাউলটা লাগবে। কিন্তু এই কথাটা আবু হানিফা রহমতুল্লাহ বলেন নাই, হ্যাঁ, এবং এটা তহাবিও বলেন নাই। তাহলে কোত্থেকে আসলো? এটা তিনি নিছেন ইবনু কুল্লাব থেকে। কে? মাতুরিদি। ইবনু কুল্লাব থেকে চালু করে দিয়েছেন কার নামে? আবু হানিফা রহমতুল্লাহ নামে। এই জন্য বোঝা গেল যে মাতুরিদি
ইমাম আল মাতুরিদির যে সমস্ত বক্তব্য সেগুলির থেকে এই বক্তব্যটা হচ্ছে সেরা। আপনি আশ্চর্য হবেন ইমাম মাতুরিদির যে ইয়াটা, এই তাওহীদ যেটা, এইটার মধ্যে মারাত্মক মারাত্মক তাহবিল আছে, যেগুলি ইমানের সাথে মারাত্মক সাংঘর্ষিক তাহবিল আছে। যদি পড়ে মানে যদি কোনো বিশুদ্ধ আকীদার লোক না হয় তো উল্টাপাল্টা বিশ্বাস করা শুরু করে দিবে, এরকম সন্দেহ এর মধ্যে জোগাড় হয়েছে। দুর্ভাগ্যবশত ফিকহুল আকবরের পরবর্তী যে সমস্ত ব্যাখ্যা হয়েছে, অধিকাংশ ব্যাখ্যাকাররা হচ্ছে মাতুরিদি আকীদার। তাহাবিদের স্বচ্ছ একটা নীতি ছিল, তিনি যেটা বিশ্বাস করতেন এটাই লিখছেন। এটার মধ্যে আমরা দেখতে পাই যে মুষ্টিমেয় কয়েকটি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গাতেই কি তিনি হকের উপর ছিলেন। মুষ্টিমেয় কিছু জায়গাতে তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল, ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল, এটা আমরা বলতেছি শুদ্ধ না যেটার কারণে, কিন্তু মাতুরিদি বেশিরভাগ জায়গাতেই ভুল লিখছে। এবং এটার পক্ষে দেফার মুস্তামিদ বলে, মানে একেবারে মরণ কামড় দিয়ে এটার বিরুদ্ধে বলেছে, সহিহ আকীদার বিরুদ্ধে চলেছে। আমার উস্তাদ শেখ হামাদ আল আনসার রহমতুল্লাহ আলাইকে দেখেছি, বাংলাদেশি একজনে মাতুরিদি আকীদার খেদমত করছে, দুইজনে। একজনের নাম হচ্ছে আবুল খায়ের আইয়ুব আলী, আবুল খায়ের আইয়ুব আলী মাতুরিদি আকীদার খেদমত করছে। তা থিসিস করছে, তিনি নাম দিয়েছে আকিদাতুল ইসলাম ওয়াল ইমামুল মাতুরিদি, আকিদাতুল ইসলাম ওয়াল ইমামুল মাতুরিদি, বুঝছেন কিনা? তো আমার ওস্তাদকে দেখছি তিনি কি করছেন, আকিদাতু আল ইসলাম ওয়াল ইমাম এটার উপরে কাগজ লাগাই রাখছেন, এখন হচ্ছে আকিদাতুল মাতুরিদি এই মাসে শেষের দিকে। তো আমি দেখে খুব হাসলাম। ওনার লাইব্রেরিতে গিয়েছিলাম, মদিনাতে লাইব্রেরি, বিশাল লাইব্রেরি, তো কিছু বলি নাই, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে জিনিসটা। মানে এমনভাবে লিখছেন যে এখন আর আমার এটা আকিদাতুল মাতুরিদি হয়েছে, এখন আকিদাতুল ইসলাম কারো হয়নি, বুঝলেন না কথাটা? মাতুরিদি আকিদা হয়ে গেছে। ইনি হচ্ছেন একজন, আর একজন খেদমত করছে ওনার 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 জামাই, কে, কার জামাই? আবুল খায়ের আইয়ুব আলীর জামাই, একেম আইয়ুব আলীর জামাই। উনি হচ্ছেন ডক্টর মুস্তাফিজুর রহমান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনি একসময় ভাইস চ্যান্সেলর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সিনিয়র প্রফেসর ছিলেন। তিনিও মাতুরিদি আকীদায় বিশ্বাসী লোক ছিলেন, এবং তিনিও দেফার মুস্তাফিদ কাজ করেছেন, যে এই কাজ আর কেউ করে নাই, ওরা দুইজনে করছেন, একজন হচ্ছে শ্বশুর, একজন হচ্ছে জামাই। উনি যেহেতু একদিকে শর্ষিনার সাথে সম্পৃক্ততা রাখতেন, শর্ষিনা দরবারের সাথে, ওনাদের বাড়িও বরিশাল, এবং এদেশের সরকারি মাদ্রাসাগুলো বেশিরভাগই শর্ষিনার ছত্রছায়ায় চলে, কোনো সন্দেহ নেই। বেসরকারি মাদ্রাসাগুলো দেওবন্দ অথবা চরমনের অধীনে বেশি, তাই না? সেই জন্য ওনাদের দুজনের মাধ্যমেই আমাদের সরকারি মাদ্রাসাগুলোতে এই আকিদাত মাতুরিদি ঢুকি। এর আগ পর্যন্ত আকিদা মাতুরিদি আমাদের ভিতরে ঢুকতো না। একজন ডক্টরেট করেছে ইয়ার উপরে, তাওয়িলাত আহলে সুন্নাহ নাম দিয়ে। তিনি ডক্টরেট করেছেন কোথায়? লন্ডনে। কমপ্লিট না, একটা অংশের উপর তিনি তাওয়িলাত আহলে সুন্নাহ নাম দিয়েছেন। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে তারা দুজনে বই দুইটা ছাপাইছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, আরবিতে, বিভিন্ন জায়গায় এটাকে পাঠিয়েছেন। এই জন্য তাদের তাহবিলটা সব জায়গায় বসে গেছে মানুষের অন্তরের ভিতরে, কথা বুঝছেন? তাহবিলটা বসে গেছে, এবং তাদের কাছে এখন ওইটার বিপরীতে কোনো আকিদা নিলে তারা নিতে চায় না, কারণ তাদের কাছে আগে থেকে বড় দুইশাকে লিখে ফেলছে, বুঝলেন না কথাটা? খালি থাকলে এটা শুদ্ধ করা সম্ভব ছিল, কিন্তু বসে গেছে, এটা শুদ্ধ করা কঠিন কাজ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম কিভাবে আকিদাতুল মাতুরিদি আমাদের দেশে কিভাবে ছড়ালো। এই ছিল একটা পরিবেশ যেখানে এটা ছড়াইছে। ঘটনাচক্রে মাতুরিদি আকিদার আরেক দিকপাল হচ্ছে জাহিদ আল কাউসারি। তিনি মাতুরিদি যেমন ছিলেন, আবার জাহামিও ছিলেন। জাহামি বুঝছো কিনা? অর্থাৎ মাতুরিদি আকিদা সরাসরি অনেক কথা বলে নাই। তারা বলছে আল্লাহর কালামে নাফসি তাফসির কথা বলে, আল্লাহর কালাম সম্পর্কে কথা বলে গেছে। সরাসরি এই কোরআনকে আল্লাহর বাণী নয় এটুকু তারা কোনোদিন স্পষ্ট উচ্চারণ করে নাই। এই কোরআন আল্লাহর বাণী নেই, এটা বলতো না। কিন্তু জাহেদ আল কাউসারি
তিনি এই কথাটা স্পষ্ট করে গেছেন যে এই কোরআন তো আল্লাহর বাণী না। এই কথাটি এখন আমাদের দেশের অমুক তমুকরা অমুক বিন তমুকরা বলতেছে, বলতেছে এই কোরআন আল্লাহর বাণী না। আল্লাহর বাণী কই? আল্লাহর বাণী আল্লাহর কাছে। এটা কি? এটা আল্লাহর বাণীর বর্ণনা। আল্লাহর বাণী না হলে এত সম্মান কিসের? আল্লাহর বাণী না হলে আল্লাহর বাণীর কোরআনের সম্মান কেন? তাদের নিকট আল্লাহর বাণী শব্দ হইতে পারে না, আল্লাহর বাণীর কোনো আওয়াজ থাকতে পারে না, বর্ণ থাকতে পারে না। বর্ণ আর আওয়াজ দুটোই হাদেস। এই জন্য এই জাতীয় কথা কিন্তু আগেকার ইমামরা স্পষ্ট এইভাবে বলতো না। তারা বলতো যে হ্যাঁ বর্ণ থাকতে পারে না, কিন্তু এটাকে কোরআন না, এটা বলতো না। এখন মানে আরবরা বলে ইয়াকদি আলাল মারই ফি আইয়ামি মেহনাতিহি ফায়ারা হাসানান মা লাইসা বিল হাসান। মানুষ অনেক সময় পরীক্ষার সময় এমন জিনিস ভালো মনে করে চালু করে দিচ্ছে, এটা আসলে ভালো না, মনে করছে ভালো। ফায়ারা হাসানান মা লাইসা বিল হাসান। এখন এই মানুষগুলো এটার অনুসরণ করে যাচ্ছে, মনে করছে এটাই ঠিক, কিন্তু এটা যে ভুল। আগে যে অনেকে এটা স্পষ্ট বলতো না, কারণ তাদের কথার সাথে আর মুতাজিলাদের কথার মধ্যে আসলে কোনো পার্থক্য হয় না। এই জন্য এরাও বলে এই কিতাব কোরআনে কারীম আল্লাহর মানি না, তো এটা কি? এটা মাখলুক। পার্থক্য কি? আল্লাহর কালামকে মাখলুক বলে না কারা? মাতুরিদীরা। আর মুতাজিলারা কালামকে মাখলুক বলে। কিন্তু কোরআনকে, এই কোরআন আমাদের কাছে যেটা আছে এটাকে এরাও মাখলুক বলে, ওরাও মাখলুক বলে। মাতুরিদীরাও মাখলুক বলে, মুতাজিলারাও মাখলুক বলে গেছে আগে। তাহলে এই জায়গায় এসে কিন্তু দুই এক মিলে গেছে। হ্যাঁ, দুই নাহার একসাথে হয়ে গেছে। মাজমাউল নাহরাইন মাজমাউল বাহরাইন হয়ে গেছে, মাজমাউল বাহরাইন হয়ে গেছে। আমি কি কথাটা বুঝাইতে পারছি এতক্ষণ ধরে? এটা বুঝলে কিন্তু সহজে অনেক কিছু আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোত্থেকে কি আসছে। এখানে আমরা তিনি যেগুলো উল্লেখ করেছেন, এগুলো তিনি উল্লেখ করেছেন আকিদা আলা মাযহাবে ওয়াকাহিল মিল্লাহ। এখানে মাযহাবের চেয়ে বড় কথা হলো তারা কোন দিকে গেছেন সেটা। এটা ফিকহি মাযহাব হিসেবে উল্লেখ করা হচ্ছে না, কিন্তু তারা এই মতের মধ্যে ছিলেন, এটা বলার উদ্দেশ্য। তাদের মাযহাব অনুসারে এই আকিদা, তাদের মতে এই আকিদাগুলি হচ্ছে বিশুদ্ধ, কিন্তু ফিকহি মাযহাব উচ্চারণ হচ্ছে না। আচ্ছা, কি হচ্ছে এটা বলতেছেন, ওমা ইয়াতাখিদুনা মিন উসুলিদ্দীনি বিহি রাব্বুল আলামিন। এখানে কয়েকটা শব্দ একটু বলে দেই। একটা হচ্ছে আকিদা শব্দটি আমরা দেখতে পাচ্ছি যে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি 324 তার মৃত্যু, আর জন্ম হচ্ছে 229 প্রায় 100 বছরের কাছাকাছি বাচ্চেন। ওই সময় এই শব্দটা প্রচুর প্রচলিত ছিল, আকিদা শব্দটি। দেখতে পাচ্ছেন তো, এটা ওনার বক্তব্য, কিন্তু আমরা কোনো এটা বদলাই না কিছুই। তাহলে আকিদা শব্দটি তখন থেকেও প্রচলিত আছে, এবং এটা এই মতনটা সবার কাছে গ্রহণযোগ্য, একেবারে আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য। এখন যদি কেউ আকিদা শব্দটি নিয়ে ফেক বলে, তো সে আলেম বিবেচিত হয় না, সে জাহিল বিবেচিত হবে। বুঝতে পারছেন? কারণ আকিদা শব্দটি একেবারে সবাই নিছে, কেউ বাদ নাই। বুঝছেন কিনা? আকিদা শব্দটি আশারি, মাতুরিদি, আসারি সবাই নিছে। এই শব্দটি নিয়ে কোনো মতভেদ ছিল না, এই শব্দটি নিয়ে কোনো মতভেদ ছিল না। এখন মতভেদ তৈরি করছে, কারণ এটা ঈর্ষাবশত, হিংসাবশত, আর কোনো কারণ নেই। হিংসাবশত, হিংসা করে এটার জন্য কি করছে, একটা মতভেদ তৈরি করে দিয়েছে। হিংসা করে মতভেদ বানাইছে। সেটা কিছুই না। কেন আমরা মানুষদেরকে আকিদা শুদ্ধ করার দিকে ডাকছি, বিশুদ্ধ আকিদা দিয়ে ডাকছি? অনেকের কাছে সহ্য হচ্ছে না। আরে বাবা, তুই আকিদা শুদ্ধ কর না, তুই ইচ্ছা মতে দেশের রাষ্ট্র ইসলাম বানাই ফেলা, আমার তো আপত্তি নেই, কিন্তু আকিদা শুদ্ধ না করে কার উপর প্রচেষ্টা করবে? এটা ঈর্ষা করার বিষয় না, এটা ঠিক জানার বিষয়। এটা কোনোদিনই এটা বিতর্কিত জায়গা ছিল না। এখানে এই কথার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে
আকিদা একটা শব্দ আসছে, কি আসছে? আরেকটা শব্দ আসছে কি? আমরা এই এই অল্প ক্ষুদ্র জায়গার মধ্যে আমরা দেখলাম যে এই দুটি শব্দ তারা কিসের জন্য ব্যবহার করতো? আকিদার জন্য। একটা আকিদা, একটা উসুলুদ্দিন। আমরা কিন্তু আগেই বলেছি সালাফরা কিন্তু এই শব্দ দুটি থেকে বাদেও তারা অনেক শব্দ ব্যবহার করছে। একটা কি ছিল? আল ঈমান। এটা কি? as-সুন্নাহ। এটা কি? এটা কি? এগুলি খাঁটি সালাফি শব্দ। এই ফন্নের জন্য, এই বিষয়ের জন্য, এই সাবজেক্টের জন্য এগুলি একেবারে খাঁটি সালাফি। কথা বুঝাতে পারছি? আর দুইটা শব্দ আছে কমন। একটা কি? আকিদা কমন, বুঝছেন তো? এরাও ব্যবহার করছে, আশাইরা ব্যবহার করছে, সুন্নাহ ব্যবহার করছে, মাতুরিদি ব্যবহার করছে, কমন সবাই। উসুলুদ্দিন ও কমন ব্যবহার করতে হয়েছে। এজন্য উসুলুদ্দিন এখানে আমরা পাইছি কি? উসুলুদ্দিন আছে না? উসুলুদ্দিন। উসুলুদ্দিন আবার উসুলুদ্দিন ব্যবহার করছে, আশাইরা ব্যবহার করছে, আশাইরা ব্যবহার করছে। কোথায়? এটা তো উনিও করছে, আশারি করছে। আবার এটা আরেকজন করছে আল ইবানা। হ্যাঁ, ওখানে উসুলুদ্দিয়ানা একটা আছে, মানে উসুলুদ্দিন ব্যবহার করছে। আবার এটা ব্যবহার করছে ইমাম বাকিল্লানি, উনি ব্যবহার করছে। উসুলুদ্দিন আবার ব্যবহার করছে আব্দুল কাহের জুরজানি, বাগদাদি 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 উনি ব্যবহার করছে। জুরজানি না, বাগদাদি উনি ব্যবহার করছে। ওস্তাদ আবু মনসুর আল বাগদাদি উনি ব্যবহার করছে উসুলুদ্দিন নাম দিয়ে। তাহলে বোঝা গেল এটা একটা, এই দুটো হচ্ছে কমন। আকিদা এবং উসুলুদ্দিন হচ্ছে কমন। কমন হওয়ার কারণে অনেকের কাছে এটা হয়তো মনে করছে আকিদা ঠিক, কিন্তু আকিদা কিন্তু সব ব্যবহার করছে। উসুলুদ্দিনও কমন ছিল, কিন্তু অথচ উসুলুদ্দিন নিয়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সমালোচনা করছে। কেন সমালোচনা করছে বলতে পারবি? কারণ আকিদার বেশিরভাগ উসুল হলেও শরীয়তের কিছু উসুল আছে, শরীয়তের মধ্যে তো কিছু উসুল আছে। যেমন সালাত, যাকাত, সওম, হজ, এগুলি তো আকিদার বিষয় না, কিন্তু উসুলুদ্দিনের বিষয়। তাহলে আমি যদি কোনো শুধু আকিদাকে উসুলুদ্দিন বলি, তাহলে কি করা হয়? ওগুলি বাদ পড়ে যায়। এজন্য অনেকেই বলতে পারে আকিদা ঠিক আছে বা উসুলুদ্দিনে আমি ঠিক আছি, কিন্তু উসুলুদ্দিন তো এগুলি উসুলুদ্দিন, এগুলি তো বাদ দিতে পারে না। এই জন্য এই নামটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেন যে পছন্দ করতেন না। বলতে এর মধ্যে সমস্যা হচ্ছে কি, আপনি কিছু জিনিসকে অসুল এবং কসুর বানাইছেন, কিছু অসুল কিছু কসুর। অসুল কসুর বুঝুন তো? একটা হলো মূল, একটা সার, একটা হলো বার। সার আর বার, বুঝেন না? কাঠের মধ্যে তো। এবং এই যে ভাগটা করছেন, এটা ঠিক করেন নাই। এই ভাগটা প্রথম শুরু করছিল কারা? মুতাজিলারা। এখনো এই ভাগটা মানুষের ভিতরে, মুতাজিলা নাম নাই কিন্তু ভাগটা রয়ে গেছে। মানুষ মনে করে যে কোনটা আসল, কোনটা নকল, না কোনটা অদরকারি, গুরুত্বপূর্ণ না। এখন অনেকে মনে করতেছে যে ধরেন এক একজন এক এক কাছে, কেউ বলছে গাঁটি নিয়ে বের হলে আসল উসুলুদ্দিন, আর আমরা দাওয়াতের কাজ করতেছি, এটা হচ্ছে ফুরুদ্দিন, বুঝলেন নাই? তাদের কাছে। এজন্য তারা বলে যে ব্যক্তি আলেম তার লাগবে 3 চিল্লা, আর যে ব্যক্তি জাহেল তার 1 চিল্লা যথেষ্ট। 1 সাল না, 1 সাল, 12 মাস। আচ্ছা। আবার আরেক দল মনে করতেছে যে মূল হচ্ছে রাষ্ট্র কায়েম করা, এগুলি হচ্ছে কসুর। কথা বুঝতে পারছি? আমরা যেগুলি করতেছি, একদল নাম দিছে একামতের দিন, একটা খেদমতের দিন। উম্মতের মধ্যে ভাগাভাগির সমস্যাটা আসছে কোথেকে? মুতাজিলাদের চিন্তা ভাবনা থেকে আসছে।
এই ভাগটা তো এইভাবে ছিল না, ভাগ ছিল এইভাবে যে আকীদা ও শরিয়া, আখবার আহকাম, আখবার ও আহকাম, কথা বুঝে আসছে? এই ভাগটা ছিল। উসুলউদ্দিন ফুরু এই ভাগটা ছিল না, কারণ সবখানেই কি আছে? উসুল আছে, সবখানেই ফুরু আছে। আকায়েদের মধ্যে কিছু কিছু ফুরু আছে, কিছু কিছু ফুরু আছে। একেবারে ফেরেশতারা উত্তম না, মানুষ উত্তম, ফুরু। তাহলে আপনি উসুলউদ্দিন বলে এইগুলি উসুল বানাই ফেলছেন সবগুলিকে। কথা বুঝাইতে পারছি? এই কিছু মাসাইল দেখবেন যে আপনি সবখানে কিছু ফুরু আছে, কিছু উসুল আছে। হ্যাঁ, আকীদার মধ্যে বেশিরভাগই উসুল, আর আগলাবিয়ার কারণে হয়তো কেউ কেউ আলেমরা উসুলউদ্দিন নাম দিয়েছেন, কিন্তু উসুলউদ্দিন এই ভাগটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ পছন্দ করেন নাই। এখানে আমরা দুইটাই দেখতে পাচ্ছি, এই জন্য আমি কথাটা আলোচনা করলাম। বুঝে আসছে কথাটা? আরেকটা শব্দ বলছে আহলুস সুন্নাতি ওয়াল জামা। দেখা যাচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা একটা প্রাচীন নাম, সবচেয়ে প্রাচীন নাম, সবচেয়ে প্রাচীন নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাটা প্রাচীন নাম, এটা আপনাদের সাথে আলোচনা করে দেখিয়েছি, লেখাছিলাম না একদিন। এবং এটা সাহাবীদের মধ্যে থেকে আসছে, তাবেঈদের মধ্যে, ইমামরা বলছে, শব্দটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়েছে। এর বিপরীতে আহলুল হাদিস শব্দটা আরো হাদিস, আরো পরে, মানে এটা আসছে আহমদ ইবনে হাম্বলের, ইমাম শাফির যুগে আসে, এটা প্রচার লাভ করেছে ইমাম শাফির যুগে। এর আগে দুইটা ভাগ হয়ে গেছিল মালিকের সময়, একটা কি আহলুল হাদিস, আহলুর রায়, এটা ছিল ফিকহি ভাগ, আকীদার ভাগ এটা হয়নি তখন, ফিকহি ভাগ ছিল, ফিকহের মূল নীতি নিয়ে ভাগের কারণে আহলুর রায়, আহলুল হাদিস হয়েছিল, আহলুল আসার রায়, আহলুল আসার বা হাদিস হয়েছিল। এটা কোনো ফিকহিয়া ছিল না, আকীদার ভাগ ছিল না। এই জিনিসটা না জানার কারণে অনেকে বলবে আহলুল হাদিস তো বহুত পুরান, না, ওইটা ফিকহি ভাগ ছিল, আকীদার ভাগ ছিল না। এরপরে আকীদার ভাগ আসছে। গরম বেশি, জানলা খুলে দেন, ফ্যানটা বন্ধ করে দিলে ভালো, শব্দ তো। তো যেটা বললাম, তাহলে আহলুল হাদিস, এটা কি বললাম, আহলুর রায়, আহলুল হাদিস, এই ভাগটা আকীদাগত ছিল না, ফিকহি কারণে ছিল যে কে কোত্থেকে নিবে, কে কি ফরদিয়াত মাসলা নিবে কি নিবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ এবং তার ছাত্ররা, কুফার মানুষরা ফরদিয়াত মাসলা নিত। ফরদিয়াত বুঝেন? ভবিষ্যতে আসতে পারে, ইফতরাদি, ফিকহুল ইফতরাদি বলে, যে যদি এটা হয় তাহলে এটা উত্তর, যদি এটা এটা উত্তর। আর আইতা লাউ কানা কাযা লাকানা হুকমুহু কাযা, আর আইতা, এই জন্য তাদেরকে বলে আর আইতিউনও বলা হইতো, রায় জন্য, রায় ব্যবহার করার কারণে, এগুলো উদ্দেশ্য। কিন্তু যারা মক্কা মদিনায় ছিল তারা বলতো যে ঘটুক, তারপর দেখা যাবে, আল্লাহ ওই সময় নতুন করে লোক জোগাড় করে দিবে। ভালো, এটা একটা ভালো, ওইটাও একদিক দিয়ে ভালো যে কিছু জিনিস তারা সহজ করে দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ওই সমস্ত এমন মাসলাও আসছে, হয়তো যে মাসলা কিয়ামত পর্যন্ত আরেকবার ঘটবে কিনা আমরা জানি না, বলেন এমন কিছু আসছে। এগুলি ফিকহের কারণে হয়েছে এই মতবাদটা, আকীদার কারণে মতবাদটা ছিল না, এই দুইটা ভাগ ছিল না। তো আকীদার কারণে এই ভাগটা কখন আসছে? যখন মুতাজিলারা এসে যায়, তখন দেখা গেছে ওই সময়ে বেশিরভাগ যারা বিশুদ্ধ আকীদা ছিল তারা আহলুল হাদিস আহলুল খাই ছিল। ওই সময় ফিকহের যারা ছিল বেশিরভাগই মুতাজিলা হয়ে গেছিল। এর কারণ কি? কারণ হচ্ছে ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতা তখন ছিল হানাফিদের হাতে। তারা ছিল কাজী, তারা ছিল বিচারক, তারা ওইটি বিভিন্ন মুহতাসিব, বিভিন্ন লেখক, বিভিন্ন দায়িত্ব তারা ছিল। আর ওরা ছিল মুতাজিলা, হানাফি এবং মুতাজিলা। এই কারণে জামাকশারি মুতাজিলা এবং হানাফি, ইবনে আবি দুয়াদ মুতাজিলা, কাজী এবং হানাফি। যিনি ইমাম আহমদকে পিটাইছে, মারছে, মুতাজিলা এবং হানাফি। বিশাল মাররিসি মুতাজিলি এবং হানাফি, কথা বুঝছেন? কিন্তু যারা গোষ্ঠী দ্বন্দ্বে যায় না তারা এদেরকে দেখতে পারে না, যা মুতাজিলা গেছে হানাফি হয়ে লাভ নাই।
আর যারা গোষ্ঠীদ্বন্দ্ব পছন্দ করে যে আমার যত হইলো আমারই ফোলা, হ্যাঁ, সন্দেহজনক হইলো হানাফির ঠিক রাখি, তখন তারা মুতাজিলাদেরকেও সাথে নিছে এবং ভুল পথের যারা আছে তাদেরকেও সাথে নিছে। আমি কি বুঝাতে পারছি? ঘুমাবেন না কেউ? আমি তো ঘুমাই নেই, আপনারা ঘুমাচ্ছেন কেন? চলে না 12টা, সময় কমে গেছে না, এই জন্য ওইটা নিভে গেছে, ঘুমাইতে বলতেছে সেবাব। যেটা বললাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইতিহাস আমাদের বুঝতে হবে জিনিসটা। তাহলে এই কারণটা এখানে যে এরপরে কেন হানাফিরা এদিকে চলে গেল। হানাফিরা তখন কি হচ্ছে, প্রচুর পরিমাণে ক্ষমতার কারণে এটাকে প্রচুর পরিমাণে প্রসার করেছে। আমাদের দেশে একজন মাত্র উপদেষ্টা হয়েছে, বুঝে যাচ্ছে কথাটা? তাতেই তিনি সব জায়গায় তার লোক ফিট করছে। এমনকি ওয়াইসি ফেক একাডেমিতে জিতে যারে ওই দলের লোক আগে কোনোদিনই এরকম কোনো কাজ করে নাই। ইসলামিক ফাউন্ডেশন বা বাইতুল মোকাররমের খতিব কোনোদিনই কোনো কমি মাথা থেকে হয়নি। কারণ এটা পদ, এটা একটা ভারী কি আছে, এটা প্রফেসরের নিচে দেওয়া হয় না। এর আগ পর্যন্ত সবসময় এটা মাদসালিয়া থেকে দিত। এখন সর্বপ্রথম তিনি ক্ষমতা এসে এটাকে পুরো উল্টে দিয়ে ঘুরে দিচ্ছেন। এটা বুঝছো কিনা? সরকারি মাদ্রাসা থেকে বেসরকারি মাদ্রাসা, বেসরকারিতে চলে গেল। বুঝেন না কথাটা? এটা এই সর্বপ্রথম এই অঘটনটা ঘটছে। এর আগ পর্যন্ত এটা ছিল না। সবসময় এটার একটা ছিল, মর্যাদা ছিল বাড়তি একটা, যেটা একটা স্ট্যান্ডার্ড একটা মর্যাদা, বড় জিনিস আছে। এই জন্য তারা অনেক কথাই বলতো না যেগুলি সমাজে ক্ষতিকর, ভুল হবে, ভুল বুঝাও যে এমন কোনো মাসলা তা দিত না। গোষ্ঠীদ্বন্দ্ব যারা বিশ্বাসী তারা এগুলিকে পছন্দ করে, যে এরকম কিছু পাইলে আমরা একদিনে সব দুনিয়া। এটা আমি সবার কথা বলতে পারি, সবারই এরকম নীতি আছে, যারা এটা করতেছে তো সবাই করতেছে এরকম কাজ, যে আমি আমার লোক দিয়ে সেট করে ফেলব। কিন্তু এখানে অথেন্টিসিটি জিনিসটা অনেকেই খেয়াল করে না। যাক, আলাকুল হাল আমি লম্বা করে আলোচনা করছি এই জন্য বোঝানোর জন্য যে মা আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই এই ফিতনা থেকে বাইরে ছিলেন। বুঝছেন? 324 মারা গেলেও মুতাজিলাদের বিরুদ্ধে তিনি ছিলেন। এই জন্য শেষে, একদম সব শেষে তিনি মুতাজিলাদের বিরুদ্ধে কথা বলেছেন এক জায়গায়। কোন জায়গায়? এটা তাকদীরের মাসআলায়। তাকদীরের মাসআলায় তিনি মুতাজিলাদের বিরুদ্ধে কথা বলেছেন। আফআল ইবাদ নিয়ে কথা বলেছেন। কিন্তু দেখবেন অনেক জায়গাতেই এরা মুতাজিলাদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। অনেক জায়গাতে এই মুতাজিলাদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। ও এখানে বলছে 111 পৃষ্ঠায়, 111 পৃষ্ঠায়, 111 পৃষ্ঠায় দেখেন, ফাহাজা দীনুনা ওয়া ইতিকাদুনা যাহিরান ওয়া বাতিনান। দেখছেন? ওয়া নাহনু বুরাআ ইলাল্লাহ তাআলা মিন কুল্লি মান খালাফা আল্লাযী যাকারনাহু ওয়া বায়্যানাহু ওয়া নাসআলুল্লাহ তাআলা আন ইউসাব্বিতানা আলাল ঈমান ওয়া ইয়াখতিমা লানা বিহি ওয়া ইয়াসিমানা মিন আহওয়াইল মুখতালিফা ওয়াল আরাইল মুতাফাররিকা ওয়াল মাযাহিবির রাদিয়া মিসল আল মুশাব্বিহা, ওয়াল মু'তাজিলা ওয়াল জাহমিয়া ওয়াল কাদারিয়া। কথা বুঝছেন তো? তিনি জাহামিয়াদের থেকে আলাদা। জাহামিয়ারা সবচেয়ে বড় জাহামি হয়েছে কি কারণে জানেন? আল্লাহকে উপরে না মানার কারণে। তাহলে উনি এই দিক থেকে পিওর ছিলেন। এই জন্য এটার গ্রহণযোগ্যতার কারণ কিন্তু এটা। তবে কিছু জায়গাতে তার কি ছিল, কিছুটা পদস্খলন হয়েছিল। ওইটা আমরা ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে যখন আসবে তখন বলবো। এবং এটা আমি কিছু ব্যাখ্যার মধ্যে বলে থাকি, আমি যখন ব্যাখ্যা করি আমাদের ইয়াতে সিদ্দিক মসজিদে, তখন এখানে উল্লেখ করি। অনেকে এটা পছন্দ করছে, মানে সহ্য করতে পারছে না, কিন্তু জানা দরকার যে কোন জায়গাটা আমরা উনি ভুল করেছে, জানা দরকার। শব্দের মধ্যে সব কেউ না, কামেল না, সবারই কিছু না কিছু নক থাকতে পারে। তো এখানে যেহেতু তিনি প্রথম লিখেছেন, যে প্রথম লেখে তার কিছুটা থাকে।
যে পরে লেখে সে আগেরটা থেকে শিক্ষা গ্রহণ করে ঠিক করে ফেলে, সংশোধন করে ফেলে, এটাই নিয়ম। এই জন্য ওনার এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে সব জায়গায় নিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে এটা গুরুত্ব দিয়েছে। সমস্যা হচ্ছে একটাই, এটা তো মাত্তাত, মাত্তাত বুঝেননি, রাবার বুঝেন না, টানে ছাড়িয়ে দিয়েছে, যে যেমনি পারছে এমনি টানার চেষ্টা করেছে, অর্থ না বুঝলে অপব্যাখ্যা করেছে, তো দেখেছে আর কোনোভাবে টানা যাচ্ছে না, অপব্যাখ্যা পর্যন্ত করেছে। মাতুরিদিরা এটা ব্যাখ্যা করেছে বেশ কিছু, হানাফিরা যে ব্যাখ্যা করেছে, সালাফিরা বা সালফে সালাইন, হানাফি হইয়া সালাফি ব্যাখ্যা করেছে, তিনি হচ্ছেন ইবনে আবিল ইজ আল হানাফি, ইবনে আবিল ইজ আল হানাফি, ইবনে আবিল ইজ আল হানাফি। এই ব্যাখ্যাটা ওনার মধ্যে, এটা পুরোটাই 3 খণ্ডে এই ব্যাখ্যাটা আছে, 2 খণ্ডে, আরেক খণ্ড আছে প্রশ্নোত্তর শুধুমাত্র, এটা উনি করেছেন সাজানোর জন্য, আরেক সুন্দর। কিন্তু যেই ব্যাখ্যাটা সবার নিকট সমাদৃত হয়েছে সেটা হচ্ছে ইবনে আবিল ইজ আল হানাফির ব্যাখ্যা। আর ইবনে আবিল ইজ আল হানাফি কে ছিলেন? হানাফি কাজী বিচারক। হানাফিরা তাকে অস্বীকার করে, হানাফি ছিল না, চিনে না, ও চিনে না, অচিনে না। তিনি যে চিনে না, এটা কারণ একটা কাজীকে অচেনা বলতে পারে না কেউ। সমস্যা হচ্ছে একটাই, তিনি ইবনে কাসিরের ছাত্র ছিলেন। আর ইবনে কাসির কার ছাত্র? সেই কথা বলতে গেলে হ্যাঁ অনেক কিছু চলে আসবে, এই জন্য আর বলবো না। আসলে তাহলে একটু পড়ি, তাহলে কি করছেন? হ্যাঁ, মোল্লা আলী কারির ব্যাখ্যাটাও মাতুরিদি ব্যাখ্যা, তবে মোল্লা আলী কারি মুহাদ্দিস হওয়ার কারণে অনেক জায়গাতে তিনি হকটাকে সাব্যস্ত করে নিয়েছেন, এবং তিনি মাতুরিদিরা বড় সমস্যা হচ্ছে শিরকের মাসালায়। মাতুরিদির নিকট আমলি শিরিক শিরিক না, এতে কাজে শুধু শিরিক। হাতেম আল আউনির নিয়ে খুশি কেন মাতুরিদিরা? সেও একই আকীদা বিশ্বাস করে। সালাহুদ্দিন এদলিবি নিয়ে খুশি কেন? সালাহুদ্দিন এদলিবি নিয়ে সেও একই আকীদা বিশ্বাস করে যে আমলি শিরিক শিরিক না। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস না করবে তিনি নিজে দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তার কাছে চাইলে কোনো শিরিক হবে না, কবরের কাছে চাইলে কোনো শিরিক হয় না। ততক্ষণ এই বিশ্বাস না করবে যে কবর ওলার এই ক্ষমতা আছে, এই তখন পর্যন্ত শুধুমাত্র তখন শিরিক হবে, শুধু চাইলে শিরিক হবে না। বুঝছেন কথাটা? এই নীতিটা অবলম্বন করার কারণে অনেকের কাছে তার কেন তার এটাকে বলা হয় ওয়াফাকা শানুন তাবাকা, ওয়াফাকা শানুন তাবাকা। বুঝলেন? ইচ্ছাটা তো জানেন আপনারা, তাই না? শান নামক এক ব্যক্তি আছিল, শান, সে চিন্তা করছে যে বুদ্ধিমত্তায় পূর্ণ না হলে কারো বিয়ে করবে না। বুঝতে পারছে? বিয়ে করাকে তার মতো বুদ্ধিমত্তা থাকতে হবে, তার জন্য বিয়ে করবে না। তো একদিন সে বিয়ের সাথে কোথাও পাচ্ছে না, রাস্তার মধ্যে যাচ্ছিল, যাওয়ার সময় এক বেটারে পাইছে, বলতেছে ভাই আপনি আমার নিবেন না, আমি আপনার নিব। তোমার বাহনে তুমি, আমার বাহনে আমি আমি এটা কোন ধরনের কথা? এ একটা, বুঝে আসছে? দুজায় বলে যে ভাই এরা কি মরা মানুষ নিচ্ছে না জীবিত মানুষ নিচ্ছে জানেন কিনা, মানে লাশ দেখছে নিচ্ছে। হ্যাঁ, তুই বোকা নাকি? মরা মানুষ জীবিত মানুষ মানে মরা মানুষ দেখতে পাচ্ছি আমরা, বুঝছি বেটা তো আসলে বোকা। তো যাইতে তার কোথাও যাওয়ার পরে আরেকটা প্রশ্ন করছে, এটার উত্তর দিতে বেটা উল্টো ধমক দিচ্ছে, তুমি তো আস্তে ছাগল। তো বেটা কিছু মনে করে না, যে বেটা এটা বুদ্ধিমত্তার কথা বলছে, বেটা আসলে ওই বেটাই বোকা, যে বেটা বোকা বলছে এই বোকা। তো এই বেটার বাড়ির কাছে গেছে, কাছে রাস্তা থাকো, তুমি কই যাবে? আমার বাড়িতে থাকো। তো ভিতরে যাই দেখে তার মেয়ে আছে, তো মেয়েরে বলছে মা এখানে একটা ছেলে আসবে, লোক আসছে আজকে, একদম পাগল ছাড়, তো রাতের বেলা ছাড়ি নেই, সকালে তাকে বিদায় করে দেবো এবং কিছু খাবার দাবার দাও। তো বলছে পাগল কেমনি বুঝছো? তোমার বলে দিচ্ছি ঘটনাটা কি, বলো। আমি আসছিলাম, আমার বলছে আমার নিবে না, তুমি আমার না, আমি তোমার নেই। এটা কোনো পাগলের কথা না, আমার বাহন আমার, ওর বাহন ওর। না তুমি বুঝতে পারো না, ও বলতেছে তুমি গল্প করবো, গল্প করতে করতে যাবো কিনা, তুমি আমার গল্প করো না, আমি তোমার একটা গল্প শোনাবো, এটা বলছে। কথাই নাকি? তো ভালো কথা বলছে। হ্যাঁ, ওই যে মরা মানুষের কথা বলছে, এটা হচ্ছে এটা
যে তারা এই মরা মানুষের দ্বারা উপকৃত হয়েছে কিনা, না নিজেরাও মরে রয়েছে, নিজেরা জীবিত হয়েছে কিনা ওর দ্বারা, না জীবিত হয়নি, না ওরাও মরে আছে, মরা সব, না ওরা সব জীবিত, কোনটা? এটা বলার উদ্দেশ্য ছিল। এটা তো বুঝিনি আমি। তাহলে বোঝা গেল বেটা তো বুদ্ধি আছে, তুমি যে বুদ্ধি নেই বলতেছো কেন? তো আমি তো বোকা। তো এবার নাম ছিল শান, বুঝছো তো? এখন বেটার মাইয়া, এই বেটার নাম ছিল তবাক। হ্যাঁ, তো মাইয়ার বাপ পরের দিন কয় যে আমার তবাকে বলছে তুমি নাকি ভালো ভালো কথা বলছো, এগুলি এত কথা তো আমি এটাই খুঁজতেছিলাম, আমি তো এরকম মেয়ে খুঁজতেছিলাম। এটা বলো ওয়াফাকা সনন তবাকা, বুঝছিস কথাটা? তো এরা কি করছে, হ্যাঁ, যখন দেখছে যে এটা মিলে গেছে তখন এটা তারা খুব খুশি, বুঝছো কেন? বুঝছো কোনটার কথা বলছি, কোনটার কথা বললাম? তাবিরির দিক থেকে, তাই না? মিলে গেছে দেখে তারা খুব খুশি যে আমলে শিরিক শিরিক না। এবারটাও কইছে আমরা তো আগে দিয়ে কইয়া আসছি, মিলে গেছে, এবার তারা এটার বসার নামে গেছে। আমলে শিরিক শিরিক না হলে তাহলে আর মানুষের অন্তর দিকে তাকে যায়, ভাই তোর অন্তরে কি নইলে তুই শিরিক করিস নাই, বুঝছেন কিনা? তাহলে আপনার মনে হবে যে কবর সিদ্ধা দিয়ে রয়েছে, শিরিক না তো কি, কবিরা গুনাহ। কবিরা গুনাহ কোথায় পাইছেন এটা এখন, তাই না? দেখেন আল্লাহ বলছে লা তাসজুদু লিশ-শামসি ওয়া লিল কামার ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। অন্য কারো ইবাদত করে, এটা ইবাদত বোঝা গেছে আয়াত দ্বারাই, যে তুমি ওইটা সিদ্ধা করলে ওইটা ইবাদত করতেছো তুমি, আয়াত দ্বারা বোঝা গেছে এটা। কিন্তু এটা তারা শিরিক বলতে রাজি নাই। এই জন্য তাদের পাশে দেখবেন যে বিশাল বিশাল মাদ্রাসা হয়েছে, কিন্তু তারা দেখবেন যে কোনোদিন বিরোধিতা করে না, এক শব্দ বলে না। ওখানে গোলাপ জল ডাকতেছে, ওখানে এটা করতেছে ওইটা করতেছে, বুঝছিস তো কোন জায়গায়? সেখানে দেখবেন বিশাল বিশাল মাদ্রাসা আছে, বড় বড় দরগা মাদ্রাসা, ওরা কোনোদিন এটার বিরুদ্ধে একটা কথাও বলে না, কারণ তাদের কাছে এটা কোনো শিরিক না। বরং তাদের এক লোকে বুখারী ব্যাখ্যা করতে যাইয়া শেখ হোসেন মাহমুদ আব্দুল ওহাবকে গালি দিছে, বলছে কানা বালিদান ইউকাফিরুন নাসা, তিনি মানুষ তাকফির করতেন। মিথ্যা কথা বলছে, তিনি কাউকে নির্ধারিত তাকফির না, কাফেরকে কাফের বলতে হয়, কাফেরকে ইমানদার বলবে তো গুনার কথা হবে। আমি কি কথাটা তখন বুঝাইতে পারছি আপনাদেরকে? এর অর্থ হচ্ছে যে এই জায়গাতে এরা মাতুরিদের যে ভুলটা, এটা মারাত্মক জায়গার ভুল। এটা কোনটা বড় জায়গার ভুল হচ্ছে কোনটা? তাদের শিরকে করেছি, তারা ভুল করেছে। অথচ মুতাকাদ্দিমিনরা এই জায়গাতে অনেক শিরক উল্লেখ করেছে হানাফিদের মধ্যে। এই জন্য একটা বই আছে আশিরক এন্ড দা ওলামাইল হানাফিয়া, বই আছে একটা, না ছোট বই, সুন্দর, ওলামাইল হানাফিয়া। এটা 4টা ভাগ আছে, আর শিরক এন্ড দা ওলামাইল হানাফিয়া, আর শিরক এন্ড দা ওলামাইল মালিকিয়া, শিরক এন্ড দা ওলামাইল শাফিঈ, শিরক এন্ড দা ওলামাইল হানাফিয়া। 4 ভাগ আছে বই। দারুল ওয়াতন থেকে বেরোছে, মাদারুল ওয়াতন থেকে বইটা বেরোছে। ভালো, এগুলোর মধ্যে ওরা কি করছে, নসগুলি ভাষ্যগুলি নিয়ে আসছে, ওলামা হানাফিদের থেকে নিয়ে আসছে, যাতে বলতে না পারে যে হানাফিরা কেউ শিরিক বলেন। হানাফি শিরিক বলছে, যারা সঠিক আকীদা মানহাজ ছিল হানাফিদের মধ্যে এরা শিরিক বলছে, কিন্তু মাতুরিদিরা বলতো না। এজন্য মাতুরিদি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য না, কারণ তারা আকীদা মানহাজের সমস্যা, সব জায়গাতে সমস্যা, দুই একটা ভুল না, এটা এটা মারাত্মক ভুল। এজন্য আকীদা, মাতুরিদি আকীদা মানহাজ বইটা একটু পড়েন, এটা একটু পড়তে হবে আপনাদের, পুরোটা পড়ে দেখবেন। কে কে পড়েছেন? আলহামদুলিল্লাহ, একজন দুইজন। তুমি পড়ছো? পড়বা। আর কে পড়বে? তুমি পড়ছো? পড়বা, পড়তে হবে। আমি কষ্ট করে লিখবো, তোমার পড়বিও না, হয় না? কি রে, একটু ভালোবাসার মতো দেখাবে। তো আমরা আজকে এখানে থাকি না, ইনশাআল্লাহ সামনে আরো বিস্তারিত পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলেন।
মূলনীতিতে সব মুসলিম মুমিন, সব মুমিন পূর্ণ মুসলিম, এটা হচ্ছে আমরা শিখেছি। আপনি বলছেন যে সব মুমিন পূর্ণ মুসলিম, কিন্তু সব মুসলিম পূর্ণ মুমিন না। এটা তো শুদ্ধ। কিন্তু আমাদের তো হুজুর একদম ভুল বুঝাইছে, ভুল শিখাইছে, ভুল শিখাইছে। যে মুসলিম